আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম দ্বিতীয় ক্লাস নিতে। দ্বিতীয় ক্লাসে আজকে আমরা মদ এবং নুন সাকিন তানবিনটা শিখব। কোরআন শরীফ শেখার আগে এই দুইটা জিনিস শেখা অনেক জরুরি। এই দুইটা জিনিস একবার অন্তত মুখস্থ করতে হয় এবং মাথায় এটা রাখতে হয় যে নুন সাকিন তানবিন নামেও কোনো জিনিস আছে। আর কোরআন শরীফ পড়তে গেলে বা আমরা আমপারা যখন শুরু করি এই সময় যখন টান গুন্নাগুলো আসে, ওই টান গুন্নাগুলো আর কি আমরা যেন বুঝতে পারি যে টান গুন্নাগুলো কয় প্রকারের মধ্যে সীমাবদ্ধ এবং এখানে কি কি টান আছে, এগুলো আসলে আমাদের জানা দরকার। তো আমি প্রথম ক্লাসের মধ্যে কোনো পড়া শিখাই নাই। প্রথম ক্লাসে শুধু আপনাদেরকে বলছি যে কি কি কোন কোন স্টাইলে আপনাদেরকে পড়াবো এবং পড়ানোর ভালো করে কোরআন শরীফ সম্পূর্ণ কোনো ভুল ছাড়া, মানে একা একা পড়লেই যেন আমার নিজের ভুলটা নিজে ধরতে পারি, এটা পড়ার জন্য কি কি দরকার এই বিষয়ে বলছি। আর আমি কোন ধারায় পড়ানো শুরু করব, মানে আমার পড়ানোর স্টাইলটা কি, সেটা আর কি আপনাদেরকে ওখানে বলছি আর কি। ওটা ইন্ট্রো ক্লাস ছিল। তো আজকে আমরা কোরআন শরীফ কীভাবে পড়তে হয় এর প্রথম ধাপে আসলাম। তো এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস ওইটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ওইটা দেখা ব্যতীত আমার পড়ার ধাঁচটা আপনারা বুঝতে পারবেন না। তো আজকে আমরা এখানে মদের হরফ, মানে মদের হরফগুলো পড়বো। মদ মোট 10 প্রকার। তো 10 প্রকার মদ মুখস্থ করলে হয়ে যাবে। কিন্তু এখানে একটু কথা আছে হচ্ছে, মানে মদ যে 10 প্রকার আমরা পড়ি, তো এখানে দুইটা পৃষ্ঠা, এখানে এটা নুরানি নিসাব, এটা নুরানি পদ্ধতিতে যে বইটা আছে এই বইটা আপনাদের সামনে নিয়ে আসছি। এটা আপনারা একা একটা বই কিনতে পারেন, কিনলে এটা মুখস্থ করতে আপনাদের সহজ হবে। তো আমি এখানে সহজতার খাতিরে এখানে আপনাদের সামনে এটা দিছি। এখান থেকে আমি আপনাদেরকে এটা তো এখন মুখস্থ করাই দিতে পারবো না, এটা জাস্ট আপনাদেরকে এটা আমি সহজ করে দিতে পারবো যে কি কি পড়তে হবে, বাস এতটুকু মাথায় রাখলেই হবে। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে আমরা মদের বিবরণ দেওয়া আছে। মদের বিবরণ, এখানে মদের হরফ 3টি, মানে অর্থাৎ হচ্ছে মদ যত প্রকার আছে, মানে যতগুলো মদ হবে এই 3টা মদের আন্ডারেই হবে, মানে মদের হরফ এই 3টাই। মানে এই একালিপ মদ এখানে 3টা প্রকার দেওয়া আছে। 3টা প্রকারের মধ্যে আমরা আপাতত এতটুকু জেনে নেই যে এই 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি, মদের হরফ মোট 3টি, মানে সর্বপ্রথম অবস্থায়। তো আজকে তো এখন মনে করেন যারা একদম কোরআন শরীফ পড়ে নাই, মানে আলিফ বাতাও যারা চিনে না, তারা তো এরকম অনলাইনে শিখতে পারবে না, মানে তারা এই ভিডিও দেখে দেখে এটা শিখতে পারবে না। এটা হচ্ছে তাদের জন্য যে যারা মনে করেন আগে থেকে কিছু জানে, হরফ চিনে এবং হরফ কিভাবে জবর জের দিতে হয় এগুলো জানে, তাদের ক্ষেত্রে এটা সহজ, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা অনেক সহজ হবে। শুরু থেকে পড়ানোর চেষ্টা করব, কিন্তু যারা শুরু করবে একদম তাদের ক্ষেত্রেও এই জিনিসটা মাথায় রাখা দরকার। কিন্তু যারা একদম ছোট, তারা মাথায় নিতে পারবে না এই বিষয়টা, মানে এই যে মদ মাখরাজের বিষয়টা, এটা তারা মাথায় নিতে পারে না। তারা এটা মাথায় নেওয়া ছাড়াই কোরআন শরীফ শুনে শুনে অনেক সুন্দর করে পড়তে পারে, কারণ তাদেরকে যেভাবে বলা হয় তারা সেভাবে পড়তে থাকে, আস্তে আস্তে হয়ে যায়। এটা হচ্ছে যারা একটু মোটামুটি বড়, যারা কোরআন শরীফ পড়তে আগের থেকে পড়ছে, এখন আরো ভালো করে পড়তে চায় বা একা একা পড়তে পারতেছে না, কোনো গাইডলাইন পাচ্ছে না, তাদের জন্য কিন্তু এটা একটা, মানে আমার এই এই নিয়ম যদি পড়তে থাকেন ইনশাল্লাহ আপনাদের পড়া একদম অনেক সুন্দর হবে। মানে আপনি নিজে থেকেই সম্পূর্ণভাবে ভুল ছাড়া পুরো কোরআন শরীফটা আপনি পড়তে পারবেন। এর ক্ষেত্রে সর্বপ্রথম আমি এখন আর কথা না বাড়িয়ে এখানে ডাইরেক্ট আপনাদের ক্লাস শুরু করে দিচ্ছি। ক্লাস হচ্ছে, মানে আজকে আমরা মদ সম্পর্কে জানবো, মদের ডিটেলস সম্পর্কে। তো জানার পরে আমাদের একটা করণীয় থাকবে যে এই মদটা আমাদের একা একা মুখস্থ করতে হবে। আমি তো এখানে মুখস্থ করে দিতে পারবো না, এখানে আপনাদের সহজ পদ্ধতি বলে দিতে পারবো। আর এটা আপনাদের মাথায় একটু দিতে পারবো যে মদ আসলে কি। দেখেন এখানে মদের হরফ মোট 3টি বলছে। এখানে মদের হরফ 3টি বলতে এখানে বা, মানে বা বু বি, এখানে বাটগুলো মদের হরফ না, এখানে এই যে শুধু আলিফটা, এই আলিফ ওয়াও ইয়া, এই 3টা হচ্ছে মদের হরফ। তো এই 3টারও থাকার কিছু স্থান আছে। এই 3টা থাকলেই মদের হরফ হবে না। এই 3টা যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তখন এই আলিফটা হবে মদের হরফ। মানে জবরের বাম পাশে যদি খালি আলিফটা থাকে, খালি আলিফটা যদি একা কোনো জায়গায় থাকে তাহলে সেটা মদের হরফ হবে না। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে সেটা হবে মদের হরফ। পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে তাহলে ওয়াওটা হবে মদের হরফ। তবে জেরের বাম পাশে জজমালা ইয়া যদি থাকে তাহলে ইয়াটা হবে মদের হরফ। তাছাড়া ইয়া তো কত স্থানেই আছে যেখানে জজমালা থাকে, কিন্তু ওই জজমালা ওই ইয়াটা কিন্তু মদের হরফ হবে না।
তো এখানে মদের হরফ তিনটির ক্ষেত্রে আমরা এই মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এই তিনটা আমরা মুখস্থ করে ফেলবো। মানে এটা অন্তত পক্ষে আর না হয় আমরা 10 বার অন্তত নিম্নে পড়বো। এখন নিম্নে পড়ে তারপরে আমরা সামনে আগাবো। তো এখন আমি ভিডিওতে তো আর 10 বার পড়তে পারবো না, এটা আপনারা নিজে নিজে পড়ে নেবেন। এটা বারবার পড়বেন যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ এবং জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। আমার সাথেও বলতে পারেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। এই কথাটুকু কয়েকবার বললাম। তারপরে আমরা নিচে যাব যে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা এক এক জায়গায় এক এক রকম বলে, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর এটা বলতে পারেন যে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। সাধারণত এখানে আমরা এই পুরা শুরু থেকে শেষ পর্যন্ত এটা একদমই আর না হলে আপনারা 5 বার পড়বেন যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে তাহা ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখন যারা একদম শুরু থেকে যারা হরকতই চেনে না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, তারাও যদি এই ক্লাসটা দেখে থাকে যেন কিছু এখান থেকে উপকৃত হাসিল করতে পারে। এমনি এক জবর এক জের এক পেশ, মানে এক জবর এক পেশ এক জের, যেটাই বলেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এই হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়িতে হয়, কিন্তু এই হরকতের পরে যদি একটা খালি আলিফ থাকে, অর্থাৎ জবর যে হরকত আছে এই হরকতের পাশে একটা খালি আলিফ থাকলে এটা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এটার কথা আমার মোটামুটি শেষ। এখানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সাধারণত এই কথাটা আমি যখন কোরআন শরীফ বাম্পারা যখন আপনাদের পড়ানো শুরু করব শুরু থেকে একদম, তখন আবার এই কথাটা বারবার আসবে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কিন্তু এখন আপাতত আপনারা এখানে এই মতটা এতটুকু একদম মুখস্থ করে ফেলবেন, এটা আপনাদের ঠোঁটের আগে থাকবে। তারপরে বিষয় হচ্ছে এখানে একটা কথা বলছে যে জবরের বাম পাশে খালি আলিফ দিয়া এক আলিফ মদ 28টি। এগুলো আপনাদের জানার কোনো প্রয়োজন নাই। এখানের যে বিষয়টা আছে এটা আপনাদের জানার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে, জানা রাখলেন, জ্ঞান তো আর কোনো সময় খালি যায় না। কিন্তু এখন আপাতত সহজতার ক্ষেত্রে এটা আপনার জানার কোনো প্রয়োজন নাই। আপনারা এখান থেকে ডাইরেক্ট নিচে চলে আসবেন। এখানে যে লিনের হরফ 2টি, মানে ওই পূর্বে তো আমাদের কাছে মদের হরফ, তো মদের হরফ তো এখানে আমরা এক আলিফ টান দিয়া পড়ছি, কিন্তু এখানে লিনেরও এক আলিফের একটা মদ আছে, অর্থাৎ এটা আমরা সামনে গেলেই বুঝবো। কিন্তু এই দুইটা জিনিস আমরা এখন মুখস্থ করে মাথায় রাখবো, বাস এতটুকুই। জাস্ট আয়ের চেয়ে কোনো কিছু আপনাদের ভাবা লাগবে না, শুধু এতটুকুই। বাকি আপনাদের পড়া কিভাবে সুন্দর হবে, কিভাবে আমার পড়া কোরআন শরীফ পড়তে পারবো, এটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দেন। আমি যেভাবে বলি সেভাবে পড়ার পর যদি আপনার পড়া কোরআন শরীফ সম্পূর্ণ চালু না হয় তখন আপনি বললেন। আমার তো এখানে মনে করেন এই আইডিটা আমার নিজের, MD নাইম RM, এই ফেসবুক ইউটিউবটা, এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এখন নিয়মিত এই কোরআন শিক্ষা কোর্সটা ছাড়বো। তো এখানে আপনারা আপনি যদি যান ওইখানে আমার ওখানে আমার বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার নাম্বার দেওয়া আছে, এই যে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আমাকে তখন ফোন দিয়ে আপনি বললেন যে আপনি তো শিখাইলেন কিন্তু আপনার শিক্ষাটা আমি তো শিখতে পারলাম না, মানে কোরআন শরীফ তো আমি এখন ভালো করে পড়তে পারতেছি না আপনার প্রসেস অনুযায়ী। এটা আমাকে তখন আপনি বললেন, তখন আপনি বলতে পারবেন না এই কথা। আমি 100% শিওর যে আপনি আমার এই ক্যাটাগরিতে আমি যেভাবে বলি সেভাবে যদি আপনি পড়েন আপনার কোরআন শরীফ অবশ্যই চালু হবে। আপনার এখন কাজ হচ্ছে এখানে লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ এবং জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। পূর্বে কিন্তু আমরা পড়ছিলাম হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে মদের হরফ ওইটা এক আলিফ টানিয়ে পড়তে হয়, কিন্তু এখানে কিন্তু দেখেন জবরের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এটা কি করে পড়তে হয়, তাড়াতাড়ি করে পড়তে হয়। কিন্তু এই জজমালা ওয়াও কিন্তু পূর্বে আরেকবার ছিল যেখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে সেটা মদের হরফ হয়তো এক আলিফ টান দিয়ে পড়তে হইতো, কিন্তু এইখানে কিন্তু পেশের বাম পাশে জজমালা ওয়াও নাই, এখানে কিন্তু জবরের বাম পাশে জজমালা ওয়াও, আর এই কারণে এটা তাড়াতাড়ি করে পড়তে হবে। আর এখানে আবার আছে জবরের বাম পাশে জজমালা ইয়া। পূর্বে কিন্তু একটা জজমালা ইয়া ছিল যেটাকে আমরা মদের হরফ হিসেবে জানতাম, সেটা কিন্তু ছিল জেরের বাম পাশে জজমালা ইয়া, আর এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া। আর জবরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এটা তাড়াতাড়ি করে পড়তে হবে, এটা একটা লিনের হরফ। তো লিনের হরফ এই জবরের বাম পাশে জজমালা ওয়াও আর জবরের বাম পাশে জজমালা ইয়া থাকলে জানে আমরা টান না
দিই, এটার ক্ষেত্রে এই দুইটা বলে দিই স্যার, এই লিনের হরফের আলাদা একটা মদ আছে যেটা কিনা সামনে আসতেছে। এই মদটা একালিপ মদ 10 প্রকারের ক্ষেত্রেই লিনের হরফ আছে। ওইখানে আবার এই দুইটার পরে যদি আমরা অক্ফ করি তাহলে একালিফ টান দিয়ে পড়তে হয়। তো ওইটা আমাদের মাথায় যেন থাকে যে লিনের দুইটা হরফ আছে, ওই দুইটা হরফের পরে যদি আমরা অক্ফ করি তাহলে যেন একালিফ টান দিয়ে পড়তে, ওইটা মাথায় থাকার জন্য এই দুইটা জিনিস আমাদের মুখস্থ করে এখান থেকে যাইতে হবে। এই দুইটা আপনারা মুখস্থ করবেন। এবং পূর্বে যে একটা পড়া হয়েছে যে মদের হরফ 3টি, জবরের বাম পাশে জজম খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, এইটা মুখস্থ করব এবং এই দুইটা মুখস্থ করব। এই দুইটা মুখস্থ করা আমাদের মাস্ট বি দরকার। এটা মদের হরফ শুরু হওয়ার আগে এই দুইটা কথা আমাদের মাথায় থাকতে হবে। এরপরে এখন শুরু হবে আপনাদের মদের হরফ। মদের হরফ মুখস্থ করার ক্ষেত্রে এখন বলবো যে মদের যে হরফগুলো আছে এটা সহজে কীভাবে আপনারা মাথায় রাখতে পারবেন। যারা শিক্ষিত আছেন তারা অনেক সহজেই এটা মাথায় আপনাদের থাকবে যে হ্যাঁ মদের হরফগুলো তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে পারবেন। এটা বেশি কিছু বিষয় না, মাত্র দুইটা পৃষ্ঠা মুখস্থ করলে আপনাদের এনাফ। এটা হচ্ছে নুরানি নিসাব। এই নুরানি নিসাবের এই বইটা আপনারা কিনে নিতে পারেন। কিনে নিলে পরে আপনাদের এটা থেকে শিখতে সহজ হবে। এখানে দেখেন এই যে মদগুলো শুরু হয়ে গেছে। মদ মোট 10 প্রকার। একালিপ মদ 3 প্রকার। তো একালিপ মদ যে 3টা প্রকার আছে, 3টা প্রকারের নাম এখানে বলছে মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন। এই 3টা নাম আপনাদের মুখস্থ করতে হবে। এই 3টা নাম মুখস্থ করবেন। মোট কথা হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনাদের সম্পূর্ণ মুখস্থ কইরা এই 2টা পৃষ্ঠা সামনে আসতেছে। এই 2টা পৃষ্ঠা আপনাদের মুখস্থ একবার অন্তত শুনাইতে হবে। এই 2টা পৃষ্ঠা শোনানোর পরে মুখস্থ করে একবার, আপনি তারপর ভুলা গেলে কোনো সমস্যা নাই। একবার মুখস্থ করে কাউরে শুনাইতে হবে, বাস এতটুকুই যথেষ্ট। এই নামটা মুখস্থ করতে হবে। এখানে মদ মোট 10 প্রকার, একালিপ মদ 3 প্রকার, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন। এই 3টা নাম মুখস্থ করার পরে এই 3টা মদ কারে বলে এটা আসতেছে পরের পৃষ্ঠায়। এই যে এইখানে দেখেন, এখানে পূর্বে আমরা পড়ে আসছি যে মদ মোট 10 প্রকার। একালিপ মদ হচ্ছে 3 প্রকার। 10 প্রকারের মধ্যে একালিপ মদ বলতে এক আলিফ করে যেই মদগুলো টান দিতে হবে, অর্থাৎ এক আলিফের পরিমাণ হচ্ছে একটা বন্ধ আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে, মানে বা, বু, বি, এই যে সময়টুকু, এই সময়টুকুতে এতটুকু টান দিতে যতটুকু সময় লাগে, এই সময়টুকু টানের যে মদগুলো আছে ওই মদগুলারে একালিফ মদ বলে। এই একালিফ মদ 3 প্রকারের মধ্যে মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন আমরা পড়ে আসছি। তো এইখানে এই যে মদ্দে বদল, মদ্দে তবাই, মদ্দে বদল আর মদ্দে লীন কাকে বলে এই জিনিসটা এখানে দেখাচ্ছে এখন। এই দেখেন মদ্দে তবাই, তো মদ্দে তবাইয়ের পরে ডট 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 দিয়ে তারপরে বাবু দেওয়ার কারণ, বাবু বি এটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে আমরা প্রথমে যে পড়ে আসছিলাম মদ্দের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। ওই মদ 3টা, ওই মদের হরফ যে 3টা হচ্ছে এটা মদ্দে তবাইর হরফ, মদ্দে তবাইর ক্যাটাগরিতে পড়ে। এই জন্য এখানে ডট ডট দিয়ে রাখছে যে পূর্বে এটা চলে গেছে। তো ওই 3টা মুখস্থ, এই মদ্দে তবাই বলার ক্ষেত্রে আমরা ওই 3টা বলবো যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পরিত হয়, ইহাকে মদ্দে তবাই বলে। তারপরে আমরা বলবো বাবু বি, এটা হচ্ছে একটা উদাহরণ। ঠিক আছে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে মদ্দে বদল। মদ্দে বদল অর্থাৎ এই যে হামজাটা আছে, হামজার উপর একটা খাড়া জবর আছে। তো এখানে মনে করেন এই হামজার খাড়া জবর ছাড়াও যদি হামজার হরকতকে যদি আরও কোনো স্থানে টাইনা পড়তে হয় সেটারও মদ্দে বদল বলে। যেমন হামজার হরকতকে একালিফ টানিয়া পড়ার নাম মদ্দে বদল। হামজার হরকতকে বলতে হামজার উপরে এই যে খাড়া জবর আছে, অনেক সময় এরকম জবর থাকতে পারে, এরকম পেশ থাকতে পারে, উ হইতে পারে, ই হইতে পারে। তো এই যে হামজার ক্ষেত্রে হামজার এই হরফটাই গিয়া যদি আমরা টানি, যে কোনো টান দিতে হয় তাহলে আমরা এই যে হরকতের কারণেই টানতে হবে, এই হরকতটার কারণেই টানতে হবে। কারণ হচ্ছে এখানে খাড়া জবর হইলে এই খাড়া জবর এমনি মাস্ট বি এমনি টানতে হয়। এটা এই খাড়া জবর খারাজের উল্টা পেশ এটি টানতে হয়। এগুলো আমি সামনে আসবে, কিন্তু এখন আমাদের মেন ফোকাস দিতে হবে এই মদগুলো মুখস্থ করার ক্ষেত্রে। এই জন্য ওই কথাগুলো আস্তে আস্তে সামনে বলবো। এখানে মদ্দে বদল কাকে বলে? মদ্দে বদল বলা হচ্ছে হামজার হরকতকে একালিফ টানিয়া পড়ার নাম মদ্দে বদল। উদাহরণস্বরূপ এই আ বলে দিবেন বা শেষ, অথবা আমানা, উ মিনা, ইমানান এই কথাটাও বলতে পারেন। এখানে 3টাই আমজার মধ্যে টান দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখানে মদ্দে লীন। মদ্দে লীন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে লীন ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। ওই যে একটু আগে যে আমরা পড়লাম যে জবরের বাম পাশে জজমালা ইয়া আর জবরের বাম পাশে জজমালা ওয়াও, এই দুইটা হচ্ছে লিনের হরফ। আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। কিন্তু এই জায়গায় বলছে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, ওখানে কিন্তু বলছে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, আসলেই লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যদি এখানে আমরা এই যে দেখেন জবরের বাম পাশে এই যে জজমালা ওয়াও, আবার এই যে জবরের বাম পাশে জজমালা ইয়া,
এই জবরের বাম পাশে যজমলা ওয়াওটা যদি আমরা এখানে ফাকে অক্ফ না কইরা পড়ি, যেমন এখানে যদি অক্ফ বলতে আমরা অক্ফ বলতে হচ্ছে থামা, মানে এক জায়গায় থামাকে অক্ফ বলে, মানে আমরা কোনো জায়গায় যদি থামি এটাকে আরবিতে বলা হয় যে এখানে আমরা অক্ফ করছি, মানে এখানে আমরা থামছি অর্থাৎ এখানে আমরা অক্ফ করছি। তো এখানে যদি আমরা এখানে খৌফিন বলি, এখানে তাহলে আমরা অক্ফ করি নাই। কিভাবে অক্ফ করি নাই? অক্ফ করতে হইলে শেষের হরফে মানে জজম ধরতে হয়, শেষের হরফে, মানে একদম শেষের হরফটা এই যে দুই জের আছে শেষে, মানে যে কোনো আয়াতের ক্ষেত্রে যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলি আমরা, কিন্তু দেখবেন নুনের উপর একটা জবর আছে, এখানে আলামিন হওয়া দরকার ছিল, আমরা অক্ফ করার কারণে আলামিন হয়েছে। তো অক্ফ করলে শেষের হরফে জজম ধরতে হয়, সাকিন ধরতে হয়, জজম আর সাকিন একই জিনিস। তো এখানে আমরা খৌফ যদি বলি তাহলে এখানে একটা টান দিতে হয়, কারণ হচ্ছে এখানে যে মদটা আছে, কি মদ আছে? লিনের হরফের বামের হরফে ওয়াকফ, ওই যে লিনের হরফ ওয়াও, এই ওয়াওটা লিনের হরফ কিভাবে হইল? জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, ওই যে আমরা পূর্বে পড়ে আসছি, এই জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ হইছে এবং এটার বামের হরফে অক্ফ হয়েছে, এই যে লিনের হরফের বামের হরফে অক্ফ, বামের হরফে অক্ফ হয়েছে, এই জন্য এটা মধ্যে লিন হয়েছে। এই জন্য একালিফ টানিয়া তাহার ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, যে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া, এই যে ডান দিকের যে হরকত, এই যে জবর, এই জবরটা ডান দিকের হরকত, এই যে জবর ডান দিকের হরকত, এইটাকে একালিফ টানিয়া পড়তে হবে। এমনি তো হয়তো সাধারণত যদি অক্ফ না করতাম তাইলে হয়তো হলো খৌফিন, আর এখন হবে হচ্ছে খৌফ, খ জবর খাও ফা দুজের ফিন, খৌফিন। আর যদি অক্ফ করি তাহলে খৌফ, এই যে ফায়ের উপরে আমরা সাকিন দিছি। আবার এখানে বাই তিন, পূর্বের কথা একই কথা এখানে বলতে হইতো কিন্তু বলি নাই, এখানে বাই তিন, কিন্তু অক্ফ করিলে বাইত, দেখেন একটু টান পড়ছে, বাইত, একালিফ টান, বাস শেষ, আমাদের একালিফ মদ শেষ। একালিফ মদ তিন প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে তবাই পড়াইলাম, মধ্যে বদল পড়াইলাম, মধ্যে লিন পড়াইলাম, বাস শেষ। এই তিনটা মুখস্থ করে মাথায় থাকতে হবে আপনাদের, একবার মুখস্থ, এই তিনটা শুধু মুখস্থ করে একজনের কাছে শুনাইলাম বা শেষ এমন না, একদম মদ একালিপ মদ থেকে এই যে তিন আলিপ মদ সামনে আসতেছে, তারপরে চার আলিপ মদ, সম্পূর্ণটা একবার কাউরে শোনানোর পরে আপনারা ভুলবেন, এর আগে ভোলা কিন্তু নিষেধ। তাহলে যখন আমরা কোরআন শরীফ বা আমপারা পড়ানো শুরু করব তখন কিন্তু মাথায় ধরতে পারবেন না, অবহেলায় নিলে কোরআন শরীফ শেখা যাবে না। এতটুকুই কষ্ট, সামনে আর কোনো কষ্ট নাই, সামনে যত কষ্ট আছে সব হলো আমার ওস্তাদের কষ্ট, সেই পড়াই দিবে। আপনার কষ্ট শুধু এখানে মদটা মুখস্থ করা আর সামনে আস্তে আস্তে নুন সাকিন তানবিন এইটা মুখস্থ করা, আর কোনো কষ্ট নাই। এখন আমরা তিন আলিফ মদে চলে যাই। তিন আলিফ মদ হচ্ছে দুই প্রকার, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। এটা হলো মদের একটা নাম, এটা তো কিছু না যে মদের একটা নাম, কিন্তু এটা মুখস্থ রাখা অত্যন্ত জরুরি, না হলে যখন আপনারা বলবো এই যে এখানে কিন্তু মধ্যে আরজি হয়েছে, বুঝছেন নি, এখন তখন কিন্তু বুঝবেন না, তখন বলবেন মধ্যে আরজি কোনটা, এক আলিফ মদের মধ্যে না তিন আলিফ মদের মধ্যে, এটা আপনারা মাথায় তখন আনতে পারবেন না তাড়াতাড়ি করে। এই জন্য হচ্ছে এখানে মধ্যে এই মদের নামগুলো মুখস্থ করা অনেক জরুরি, এখানে মধ্যে তবাই, বদল, লিন এগুলো মুখস্থ করা অনেক জরুরি। এখানে আমরা মধ্যে আরজি পড়ছি এবং মধ্যে মুনফাসিল পড়ছি, এখন এগুলো কাকে বলে সেটা আমরা পড়বো। এখানে এখন হচ্ছে মধ্যে আরজি কারে বলে? মধ্যে আরজি বলে হচ্ছে এই যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি। এখন বলবো মদের হরফ আবার কোনটা? ওই যে আমরা পড়ে আসছি মদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। তো ওয়াও, আলিফ, ইয়ার থাকার স্থান কোনটা? থাকার স্থান হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। এইটা এইরকম যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে ওইটা হচ্ছে তার মদের হরফের স্থান, তখনই ওই আলিফটা মদের হরফ হিসেবে গণ্য। এই দেখেন এখানে বলছে যে মদের হরফের বামের হরফে, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি। মদের হরফ কোনটা? এখানে দেখেন এই যে ইয়া, ইয়া এখানে মদের হরফ কিভাবে হইল? জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে, এই জন্য এই ইয়াটা মদের হরফ হয়েছে। এবং মদের হরফের বামের হরফ কোনটা? নুন। আমরা নুনের মধ্যে অক্ফ করব, নুনের মধ্যে অক্ফ করলেই তখন এই টানটারে তিন আলিফ টান দিতে হবে। এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর শেষে দেখছেন আলামিন, অক্ফ করছি তাই তিন আলিফ টান দিতে হবে, আলামিন, তিন আলিফ অনেকক্ষণ। আর যদি অক্ফ না করতাম, মানে নুনের উপরে যদি আমরা সাকিন না দিতাম, এই জবর আছে জবরই দিতাম, তাহলে কি বলতাম? আলামিনা, তখন কিন্তু এক আলিফ টান হইতো, তখন এটা হইতো হচ্ছে মধ্যে তবাই। আমরা অক্ফ করছি, বাস এখানে তিন আলিফ টান দিতে হবে, মধ্যে আরজি হয়ে গেছে, আলামিন, তিন আলিফ। তিন আলিফের টান একটু বেশি, অর্থাৎ পরিমাণ কতটুকু? একটা বন্ধ আঙ্গুল
স্বাভাবিক অবস্থায় খুলতে যতক্ষণ সময় লাগে, অথবা একটা খোলা আঙ্গুল স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যতটুকু সময় লাগে। এরপর দেখেন এখানে দিছে ইয়ারজিউন, এই যে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলেই এই যজমালা ওয়াওটা মদের হরফ হয়। আর এই মদের হরফের বামে যদি আমরা অক্ফ করি তখন এটা কি হবে? মদ্দে আরজি, অক্ফ করলে ইয়ারজিউন। আর যদি আমরা অক্ফ না করি ইয়ারজিউনা, এই যে আলবানা। আর যদি আমরা এখানে অক্ফ অক্ফ করি আলবায়ান, এখানে আলবানা না, সরি, এখানে আলবায়ান। আর যদি আমরা অক্ফ না করতাম আলবায়ানা, এখানে ইয়াতে এক আলিফ টান দিতাম, জবরের বাম পাশে যে খালি আলিফটা আছে, খালি আলিফটা হচ্ছে মদের হরফ, আর এই মদের হরফটা আমরা এক আলিফ টানে দিতাম। আর অক্ফ করছি এই জন্য 3 আলিফ টান দিছি মধ্যে আরজি, এটা একই। একই বলতে এটা একটু বলে দিই, এখানে খারা জবর আছে যেহেতু। এই যে হামজা এখানে দেখেন এই এক আলিফ মদের ক্ষেত্রে যে আসছিল মধ্যে বদল, হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়াকে মধ্যে বদল বলে। ওই মধ্যে বদল ওইটাও একটা মদের হরফ। এই যে হামজা, এই যে খালি আলিফ, এটাও একটা মদের হরফ। এই যে মা আবা, মা আবে, এখানে যদি আমরা অক্ফ করি তাহলে মা আবে, ওই খারা জবর। আবার যদি নিচে এরকম সোজা একটা দাগ থাকে ওইটারে বলে খারাজের। আবার উল্টা পেশ, মানে এই যে স্বাভাবিক যে পেশটা, এই পেশটার উল্টা একটা পেশ আছে, ওই পেশটা যদি থাকে ওইটাও এক আলিফ টানে পড়তে হয়। অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এটাকেও মদ্দে তবাই বলে। তো ওই মদ্দে তবাইয়ের ক্ষেত্রে এই পরে যদি আমরা অক্ফ করি, এই যে বার মধ্যে যদি আমরা অক্ফ করি তাহলে আমরা মা আবে 3 আলিফ টান দিয়ে পড়বো। আর যদি অক্ফ না করি তাহলে মা আবা, মধ্যে আরজি ডান। তারপরে মধ্যে মুনফাসিল, দেখেন মধ্যে মুনফাসিলের ক্ষেত্রে মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা। এই যে মদের হরফের উপর চিকন চিহ্ন কেমনে বুঝলাম? জবরের বাম পাশে, এখানে কিন্তু লাম আলিফ, লাম এবং আলিফ, আগে লাম থাকবে পরে আলিফ থাকবে, একসাথে মিলানো, এই জন্য কিন্তু পরে আলিফই ধরা হয়। তো জবরের বাম পাশে খালি আলিফ লাম, খালি আলিফ, লামের উপরে জবর আর পরে খালি আলিফ। তো খালি আলিফটা এখন মদের হরফ হয়ে গেছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, স্বাভাবিক বিষয়। তারপরে এই মদের হরফের উপর যে চিকন চিহ্ন, এই চিকন চিহ্নটা হচ্ছে 3 আলিফ টানের, এই যে এইভাবে একটু এভাবে একটু ব্যাখ্যা করে যে টানটা, এই যে টানটা, এটা হচ্ছে 3 আলিফের চিহ্ন। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে কি থাকবে? হামজা থাকবে। এই যে আলিফটা, এটা আলিফরে কিন্তু আমরা সাধারণত আলাদাভাবে আলিফ বলি, কিন্তু এই আলিফের মধ্যে যদি জবর জের পেশ হয় তখন কিন্তু আমরা ওইটারে আলিফ বলতে পারবো না। এই আলিফের মধ্যে জবর জের পেশ থাকলেই ওইটারে স্বাভাবিকভাবে হামজা বলতে হয়। আমার কথা বুঝছেন? জবরের বাম আলিফের মধ্যে যদি কোনো হরকত থাকে, জবর থাকলো, পেশ থাকলো, জের থাকলো, তারপরে উল্টা পেশ থাকলো, তাসদিদ থাকলো, যা কিছু থাকলো, এই কয়টা জিনিসের মধ্যে থাকে, এটাকে আর আলিফ বলা যাবে না, এটাকে তখন হামজা বলতে হবে। এই যে একটা নতুন বিষয় জানলেন, এটা মাথায় রাখবেন, এগুলো আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে। কিন্তু আমাদের সর্বপ্রথম ফোকাস দিতে হবে, জরুরিভাবে এই মদগুলা মুখস্থ করতেই হবে। এই যেখানে দেখেন, তারপরে জবরের বাম পাশে খালি আলিফ মদে হরফ, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা। এখানে আর একটা বিষয়, এখানে লম্বা হামজা বললে আপনাদের বেশি ভালো হবে, কারণ সামনে আর একটা মদ আসতেছে 4 আলিফ মদের মধ্যে, ওইটার মধ্যে যে সর্বশেষ মধ্যে মুত্তাসিলটা, ওইটাও এরকমই মদের হরফের বামে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপর মোটা চিহ্ন থাকবে এবং বামে গোল হামজা থাকে। এই যে গোল হামজা একটা আছে না, আর একটা হামজা এরকম গোল, ওইটা, ওই হামজাটা থাকলে তখন আবার 4 আলিফ টান দিতে হয়। সাধারণত সব জায়গায় চিহ্ন দেওয়া থাকে না, এমনি আপনারা এখন হামজাই বললেন, এখন সাধারণত এখানে যেভাবে দেয়া আছে এইভাবেই মুখস্থ করেন। এটা দেওয়া মুখস্থ করতে পারেন, অথবা আপনারা একটা বই কিনতে পারেন, নুরানি নিসাব বই, এটা আমি দেখাই দিব যে কোন বইটা। ওই বইটা বা নামাজ শিক্ষা পদ্ধতির যে কোনো বই আমরা কিনেন, ওই বইয়ের মধ্যে মদ থাকবেই, আপনার ওই মদটাই খালি মুখস্থ করবেন, আর কিচ্ছু না। তা এই দেখেন, তাহলে আমাদের মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল, এটা হচ্ছে 3 আলিফ মদের প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার, এখানে মধ্যে আরজি মধ্যে মুনফাসিল, এই দুইটা মুখস্থ করবেন, নাম মুখস্থ করবেন, এবং নাম, এই দুইটাকে এবং কাকে মধ্যে আরজি বলে এবং মুনফাসিল কাকে বলে, এই দুইটা মুখস্থ করবেন, বাস এতটুকুই বিষয়, বা শেষ। 1 আলিফ মদ 3 প্রকার, আর 2 আলিফ মদ, 3 আলিফ মদ 2 প্রকার। এরপর আসছে হচ্ছে 4 আলিফ মদ। এখন আমরা 4 আলিফ মদটাকে একটু জানবো, তারপরে আজকের ক্লাস শেষ করে দিব। এরপরের ক্লাসে আসবে হচ্ছে নুন সাকিন তানবিনটা কি কাকে বলে, এটাকে ভালো করে মুখস্থ করবেন এবং এই বিষয়ে বুঝবেন। তারপরে আমরা আস্তে আস্তে কোরআন শরীফ শেখা শুরু করব। দেখেন, সাধারণত ভয় পাওয়ার কিচ্ছু নাই, 4 আলিফ মদটা একটু বড়, এটা নামটা একটু
গলাতে কিন্তু একটু যদি মাথায় ঢোকায় নেন, একটু যদি এটারে একটু আপনি সহজ করে নিলেই সহজ, কোনো কঠিন কোনো পড়া নাই, সহজ করে নিলেই সহজ। এখানে চার আলিফ মদ হচ্ছে 5 প্রকার: মদ্দে লাজিম, হারফি মুকাফফাফ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুকাফফাফ, মদ্দে মুত্তাসিল। এই চারটা, এই 5টা জিনিস, 4 প্রকার 4 আলিফ মদ মুখস্থ করতে পারলে, আপনার আগের গুলা মুখস্থ করার পরে এটা মুখস্থ করতে পারলেই আপনার অনেক বড়, মানে পুরো কোরআন শরীফ মনে করেন মুখস্থ করার জন্য যে বড় একটা জার্নি আছে, এর অর্ধেক জার্নি এখানে শেষ। এই দেখেন এখানে 4 আলিফ মদ 5 প্রকার, এই নামগুলা মদ্দে 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 সব মদ্দে, লাজিম 2টা, সবগুলাই লাজিম। এখানে হারফি 2টা, কালমি 2টা। প্রথমটা মুখাফফাফ, তারপরটা মুসাক্কাল, তারপরটা মুসাক্কাল, তারপরটা মুখাফফাফ, মানে মাঝখানের 2টা হচ্ছে মুসাক্কাল। এই নামগুলো একটু সহজ করে দিলাম আর কি, এটা আপনার মতো আপনি সহজ করে নেবেন। নামগুলা মাস্ট বি মুখস্থ করতেই হবে। এরপর দেখেন আমাদের মদের লাজিম হারফি মুখাফফাফ কাকে বলে এটা বলে দিছে। মদের লাজিম হারফি মুখাফফাফ বলে এখানে মদের হরফের উপর চিকন চিহ্ন, মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে মদের লাজিম হারফি মুখাফফাফ। এটা হচ্ছে একটা পড়ার নিয়ম, বুঝছেন? এটা একটা পড়ার নিয়ম, মানে এই নিয়মটা কঠিন রাখার কোনো বিষয় না। এটা খালি একটু মাথায় রাখবেন যে এখানে কি বলছে, ওইটা আমরা মাথায় খালি নিব। কি দেখেন, মদের হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফের উপর, সরি এখানে মদের হরফ লেখা নাই, হরফের উপর মোটা চিহ্ন, অর্থাৎ এই যে চিহ্নটা, এই চিহ্নটা একটা হরফের উপর থাকবে, তাহলে কি হবে, আর বামে কোনো তাসদিদ টাসদিদ কিছু থাকবে না। এইটা না থাকলেই এই মদের নামটা হচ্ছে মদে লাজিম হারফি মুখাফফাফ, 4 আলিফ টানতে হবে, আর কোনো কিছু মাথায় রাখতে হবে না। এই হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকবে না, এতটুকুই দেখতে হবে। তাসদিদ, এই তাসদিদ জিনিসটা থাকবে না, তাসদিদ তো চিনেন, নাহলে দেখাই দেবো একটু পরে। এরপরে আমরা এর পরের পৃষ্ঠা যাব, এটা হচ্ছে এর পরের পৃষ্ঠা, এই শেষ পৃষ্ঠা। ওই পৃষ্ঠা পড়লেই মুখস্থ হয়ে, মানে আপনার এই মদের জার্নি শেষ। এই যে দেখেন দ্বিতীয় পৃষ্ঠা চলে আসছে, এখানে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল নাম দেয়া আছে। এটাও সহজ। মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে, মানে মদের হরফের উপরে যে মোটা চিহ্ন থাকবে, মানে সরি খালি মদের হরফ চলে আসতেছে, হরফের উপর মোটা চিহ্ন, যে হরফের উপর একটা মোটা চিহ্ন আছে, বামে তাসদিদ আছে, বা শেষ। এখানে আমরা 4 আলিফ টানতে হবে, মানে 4 আলিফ টানার যে কয়টা স্থান, এই স্থানগুলো আপনাকে দেখাই দিচ্ছে। কিন্তু এই যে 5টা প্রকার, এই 5টা প্রকারই 4 আলিফ টানতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় আপনার নামগুলো মুখস্থ রাখা অত্যন্ত জরুরি। কেন জরুরি এটা সামনে আস্তে আস্তে বুঝতে পারবেন, এখন বুঝাইলেও বুঝবেন না। ক্লাস এখন অনেক বড় হয়ে যাইতেছে ক্লাসটা আজকের, তারপরও এটা একটু তাড়াতাড়ি করে আমি দেখাই ক্লাসটা শেষ করব। এখানে মধ্যে লাজিম হারফি মুসাক্কাল, মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, এবং মধ্যে লাজিম হারফি মুসাক্কাল হবে। হরফের নাম 4 আলিফ টানিয়ে পড়তে হবে। হরফের নাম বলতে যে লাম, এটা একটা হরফের নাম, এই হরফটার নাম লাম, এটাই আর কি, হরফের নাম 4 আলিফ টানিয়ে পড়তে হবে। আলিফ লাম মিম, আমার কথা বুঝছেন, একদম সহজ। তারপরে এখানে, তারপরে যে কথাগুলো আছে এখানে, যে তা, সিন, মিম এর সিন এবং আলিফ লাম মিমের লাম হরফটি, লাম মিমের লাম হরফটি মুসাক্কাল, এই যে এগুলা, এই লাইন মুখস্থ করতে হবে না। আপনি শুধু এই যে এই লাইনটা মুখস্থ করবেন, এই যে এই নামটা সহকারে এই লাইনটা মুখস্থ করবেন। এই উদাহরণের দুইটার একটা উদাহরণ মুখস্থ করলেই হবে। মধ্যে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? মধ্যে কালিমার মধ্যে, অর্থাৎ এখন শুধু হরফের মধ্যে গেছে। এই যে লাম একটা হরফ আলাদা, মিম কিন্তু আলাদা একটা হরফ, একসাথে লেখা থাকলে কি হবে, এগুলো আলাদা আলাদা হরফ। তো এখানে আবার একটা কালিমা বলতে একটা মানে একটা শব্দ, একটা শব্দের মধ্যে যদি কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন থাকে এবং বামে তাসদিদ থাকে, মুসাক্কালের ক্ষেত্রে তাসদিদ থাকে, এটা একটু মাথায় রাখলেই হবে। যে মুসাক্কাল ক্ষেত্রে তাসদিদ থাকলে কি হবে, মধ্যে লাজিম কালমে মুসাক্কাল, এখানে ডান দিকের হরকতকে 4 আলিফ টানে পড়তে হবে। যে দাবাতিন, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফের উপর একটা মোটা চিহ্ন, বামে কি আছে, তাসদিদ আছে। এখানে জবরের মাঝে খালি আলিফ, খালি মদের হরফ, ওই যে শুরুতে যে মদগুলো পড়ছিলাম, এই জন্যই বলছিলাম ওই মদটা অনেক জরুরি। মদের হরফের উপর মোটা চিহ্ন, তারপরে কি বামে তাসদিদ থাকলে মধ্যে লাজিম কালমে মুসাক্কাল 4 আলিফ টেনে পড়তে হবে। এরপরে আমরা আর মাত্র 2টা মদ আছে, এই 2টা শেষ করেই শেষ। মধ্যে লাজিম, এখানে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, এটা কালিমার মধ্যে, এটা ওই যে কালমি, যেহেতু কালমি থাকলেই কালিমা, কালিমা মানে শব্দ, কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে জজম থাকলে, এই যে একটাই এই জজম থাকলে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, এটা কোরআন শরীফের মধ্যে মাত্র 2 জায়গায় আছে। এই মতটার ক্ষেত্রে, মানে 2টা শব্দের ক্ষেত্রে, এই আল আন একটা শব্দই 2 জায়গায় আছে, এইটার ক্ষেত্রে একটা মত কায়েম করে ফেলছে। কারণ হচ্ছে এটা জরুরি, এটা পরে জানতে পারবেন কারণ কি। এই একটা শব্দ কোরআন শরীফের মধ্যে 2 জায়গায় আছে, এই কারণে একটা মত কায়েম হয়েছে, কারণ এখানে 4 আলিফ টাইনা পড়তে হবে। আল আনা, এটা 4 আলিফ টাইনা পড়তে হবে।
এই মদটা মুখস্থ করে ফেলবেন। স্বাভাবিক বিষয় এখানে দেখবেন কালিমার মধ্যে মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম, মধ্যে লাজিম কালমি মুকাফফাফ, ডান দিকে হরকতকে 4 আলিফ টানিয়ে পড়তে হয়, মধ্যে লাজিম কালমি মুকাফফাফ। শুধু একটি কালিমা কোরআন পাকের 2 জায়গায় আছে, এই যে এখানে লেখাই আছে। তারপরে মধ্যে মুত্তাসিল, মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা। এই যে বলছিলাম যে ওই যে 3 আলিফ মদের ক্ষেত্রে যে বললাম 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে মুনফাসিলের ক্ষেত্রে যে বলছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, মদের হরফের উপর ওখানে চিকন চিহ্ন, এবং বামে হামজা, লম্বা হামজা, আলিফ। আলিফের ক্ষেত্রে যে হামজা, ওইটা জবর যে থেকে পেশ হলে যে হামজা হয়ে যায়, ওইটার ক্ষেত্রে 3 আলিফ। আর এখানে দেখেন জবরের বাম পাশে খালি মদের হরফ আর উপরে মোটা চিহ্ন, এটা কিন্তু মোটা চিহ্ন, 4 আলিফের চিহ্ন এটা। এই 4 আলিফের চিহ্ন, মোটা চিহ্ন এবং বামে গোল হামজা থাকলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়ে পড়তে হয়। এই হলো আজকের মদের পর্ব। এই মদ আমরা সম্পূর্ণ শিখতেই হবে। আমি আজকের ক্লাসে শুধু মদ এই জন্য বলছি, এই কারণে যে ওই কথাগুলো যদি মাথায় থাকে মুখস্থ করার ক্ষেত্রে একটু সহজ হবে, এই জন্য আজকে বইলা দিলাম। এবং তারপরে আমরা নুন সাকিন তানবিনের এই বিষয়টা একটু সহজ করে দিব, এরপরেই শেষ। এরপরে মাখরাজটাও একটু সহজ করে দিব একদিনের ক্লাসে মদ এবং তার নুন সাকিন তানবিন এবং মাখরাজ এটা সহজ করে দিব। সহজ করে দেওয়ার পর থেকেই আমাদের বানান করে পড়া শুরু হয়ে যাবে। তো এর মধ্যে আজকের মধ্যে আপনারা এই মদটা মুখস্থ করেই ফেলবেন। এই মদ মুখস্থ করার ক্ষেত্রে যেন দেরি না হয়। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। আমি প্রতিদিনই ভিডিও ছাড়বো এই ক্ষেত্রে, কোরআন শরীফ শেখার ক্ষেত্রে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো। তো এই ভিডিওগুলো দেখলে আশা করি, আমি এর আগে অনেকগুলো প্রাইভেট পড়াইছি, ওই ক্ষেত্রে যারাই পড়াইছি ইনশাআল্লাহ সেই স্কুলের সবগুলো স্কুলের পড়াইছি। তো ওরা মাদ্রাসার ছাত্রদের মতো একদম কোরআন শরীফ ভালো করে পড়তে পারে, এরপর একটা ছাড়ছি। এরকম করে একটা পড়ানো শুরু করে ওইরকম পড়ানো শেষ করে তারপরে ছাড়ি। কিন্তু একটা হচ্ছে সামনাসামনি পড়ানো, এটা হচ্ছে আলাদা একটা বিষয়, আর এরকম অনলাইনে পড়া এটা আলাদা বিষয়। এটা বাচ্চাদের ক্ষেত্রে হবে কিনা জানি না, তারপরও ওরা বড়দের ক্ষেত্রে এটা বেশি মানে ফায়দা দিবে এই ক্লাসগুলো, অনলাইনের ক্লাসগুলো। তো আমি যেটা বলি সেটা মুখস্থ না করলে কিন্তু ফায়দা পাবেন না। আর বেশি কিছু আমি মুখস্থ করতেও বলি নাই, শুধু মতটা মুখস্থ করতে বলছি আর নুন সাকিন তানবিন মুখস্থ করতে বলছি, এরপরই পড়া শুরু করে দিব। আমি যে বানান করে পড়ানো শুরু করবো, ওই বানান করে পড়াটা যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারবেন। তো আজকের ক্লাস আর বিলম্ব করতেছি না। আর গতকালকের যে ক্লাসটা করছিলাম ইন্ট্রো যেটা ছিল, মানে আমাদের ওইটা জানতেই হবে যে আমার পড়ার ধাঁচটা কী, এবং এইভাবে পড়লেই সাধারণত ভালো করে কোরআন শরীফ শেখা যায়। এই জন্য ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই ওইটা দেখবেন। ওইটা না দেখলে বুঝবেন না আর কি আমি যে কীভাবে পড়াইতেছি। আর আমার নাম্বার দেওয়া থাকবে, যদি আর কোনো কিছু বুঝেন না অথবা আরও ভালো করে বুঝতে চান তাহলে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। হোয়াটসঅ্যাপ ইমো নম্বর একই নম্বরে খোলা আছে। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।